হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা নতুন দিনের নতুন একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি সবচেয়ে বড় হনুমান মন্দির কলকাতার কাছাকাছি। তো চলো, আমি আর প্রীতম তো বেরিয়ে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, এই যে যাচ্ছি। রাস্তাঘাট কিন্তু বেশ অন্ধকার, কারণ জায়গাটা একটুখানি গ্রাম্য নিরিবিলি বলতে পারো, বাট কলকাতার কাছে। নৈহাটি থেকে বেশিক্ষণ না, ওই 20-25 মিনিট এরকম স্কুটি বাইক টোটোতে যেতে লাগে। তো চলো, সেখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো আমি বলতে ভুলেই গেছি জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে মাদ্রালে। তো নৈহাটি থেকে কিভাবে আসবে তোমরা, সেটা একটুখানি আমি তোমাদেরকে জানিয়ে দিই, বলে দিই আর কি। এই যে মন্দিরের কাছে কিন্তু আমরা চলেই এসেছি। তো চলো, বাইকটাকে রেখে এবার ঢুকবো। শিয়ালদাহ থেকে যারা আসবে তারা নৈহাটিতে নেমে নৈহাটি থেকে টোটো বা অটো করে কিন্তু তোমরা মাদ্রালে আসতে পারো, বা যারা বাইক স্কুটি করে আসবে তারাও কিন্তু আসতে পারো। আর নৈহাটি থেকে তো খুবই কাছে, বেশি দূরের পথ নয়। তো বলে দিলাম আমি তোমাদেরকে, টোটো করেও কিন্তু তোমরা আসতে পারো মাদ্রালে। জায়গাটার নাম কিন্তু মাদ্রাল। তো এই যে আমরা যেহেতু একটু রাত করে ফেলেছিলাম, সেহেতু মন্দির চত্বর প্রায় ফাঁকাই হয়ে গেছিলো। এখানে কিন্তু একটা দেখো গণেশ দাদা রয়েছে, আর এই যে হচ্ছে মন্দির। তো চলো, মন্দিরটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। জানি না ভেতরে মানে পুরোটা ঢুকতে পারবো কি না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। মন্দিরের সামনেই দেখলে ছিল রথ কিন্তু, আর এগুলো ছিল মন্দিরের বিভিন্ন গাড়ি। তো চলো, মন্দিরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর মন্দিরের কুঞ্জটাও খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। এই যে হনুমান মন্দিরের রথযাত্রা, তাছাড়া কিন্তু সামনেই ছিল হনুমান মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস। এই দেখো, এখানে কিন্তু সবটাই লেখা রয়েছে। তো চলো, আর মন্দিরের পাশে রয়েছে একটা পুকুর মতো। তো চলো, আমি একটু মন্দিরের আশপাশটা তোমাদের সাথে শেয়ার করি আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে মন্দিরের পাশে যে পুকুর মতো রয়েছে, সেটা হচ্ছে এটা। দেখো, এখানে কিন্তু লাইট ফাইট নেই, বাট বোট রয়েছে, দেখলাম 2-1টা বোট রয়েছে। হয়তো ওরা চলাফেরা করে, বা দিনের বেলা হয়তো কেউ ঘুরতে গেলে তারা চলতে ফিরতে পারে আর কি। তো যাই হোক, চলো মন্দিরের ভেতরে আমরা যাই আর কি। তো এখানে একটা কুঞ্জ মতো সাজানো হয়েছে, কিছু হয়তো হবে। আর এখানে দেখো সবাই ওই দড়ি ঢিল ওগুলো বেঁধে গেছে আর কি। তো যাই হোক, এবার সব থেকে মূল আকর্ষণ যেটা, সেটাই তোমাদেরকে দেখায়। বড় বিগ যে হনুমানজি রয়েছে তিনি, এই যে অলরেডি হনুমানের যেহেতু পুজো হয়ে গেছে, রাত হয়ে গেছে যেহেতু, উনি তো শয়নেই থাকেন, মানে উনি শুয়েই থাকেন। তো মন্দিরটা কিন্তু অনেকটা নিচুতে, আমরা অনেকটা উঁচু থেকে দেখছিলাম। পুজো দিতে গেলে পরে তোমরা ওই নিচে গিয়ে পুজো দিতে পারো আর কি। আর হনুমান যেহেতু পুজো হয়ে গেছে, সেহেতু কিন্তু হনুমানজিকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। আর এখানটা দেখো, মন্দিরটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল। যাই হোক, চলো মন্দিরের আশপাশটা তোমাদের ঘুরে দেখা। এই দেখো, উপরেও রয়েছে কিন্তু একটা রাধাকৃষ্ণ মন্দির, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে সেহেতু মন্দিরও বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি কাছে নিয়ে গিয়ে তোমাদের একটু ঘুরিয়ে আনি। তো চলো, এই যে এখান দিয়ে সিঁড়ি, ওখান দিয়ে ওঠা যায়। এবার আমরা ভেতরে যাচ্ছি নন্দী মহারাজের কাছে দেখা করতে। তো চলো, নন্দী মহারাজকে তোমাদের দেখায়। তাছাড়া এখানে একটা ছোটো মতো পার্ক টাইপস রয়েছে, বাচ্চারা এখানে এসে দোলনা টোলনা খেলতে পারে। আর অমিতদা, মানে প্রীতমের একটা বন্ধুই আমাদেরকে আর কি নিয়ে গেছিলো, যেহেতু আমরা অতটা ভালো চিনতাম না আর কি। তো এই যে অমিতদা যাচ্ছে আগে আগে আর কি। তো যাই হোক, তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আর কে কে মাদ্রালে এসছো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও। আর এই দেখো, আমি একটা পেয়ে গেছিলাম রাধাচূড়া, কৃষ্ণচূড়া। তো যাই হোক, চলো দেখো, অনেকটা এরিয়া জুড়ে আর কি। এই দেখো, এখানে বাচ্চাদের একটা ওই স্লিপার নয়, ওই যে চড়া মতো কিছু একটা আছে, জানি না ওটার নাম কি। তো এই যে আরও একটা মন্দির রয়েছে, যে মন্দিরটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির, বাট ওই যে রাত হয়ে গেছে তাই বন্ধ হয়ে গেছে, আর কি করা যাবে। চলো, এবার তোমাদেরকে নন্দী মহারাজের সাথে দেখা করায়। বৃষ্টি হয়েছে বলে কিন্তু সবই ভেজা রয়েছে, স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে আর কি চারিদিক। উপরের মন্দিরটা তো আমি শেয়ার করতে পারলাম না। আর এই দেখো, এখানে একটা আছে শিব মন্দির, এটাও আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ সবই বন্ধ হয়ে গেছে। আর কি করা যাবে বলো।
এই যে আমি বাইরে থেকে একটুখানি এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর কথাই আছে নাকি নন্দী মহারাজের কানে কানে কিছু বললে সেটা নাকি হয়, সেটা নাকি সত্যি হয়। তো আমরা নন্দীকে প্রণাম করলাম, করে এই যে এইদিকে অমিতদা যাচ্ছে কোথাও একটা গোয়ালা নাকি একটা আছে, ওই যে গোয়ালা আছে যেখানে অনেক গরু টরু আছে, তো দেখতে যাচ্ছে। আমি আর অত দূরে যাইনি কারণ খুব স্লিপ হয়েছিল। আমি তোমাদেরকে একটু অন্নপূর্ণা মন্দিরটাই দেখিয়ে দিলাম নিচ থেকে। এই দেখো আর একটা নন্দী মহারাজও কিন্তু রয়েছে আর কি। তো এই দেখো এরিয়াটা হচ্ছে এরকম, যেহেতু রাত হয়ে গেছে সেহেতু ফাঁকা, যেহেতু গ্রাম্য এলাকা আর কি, সেহেতু সব বন্ধ হয়ে গেছে আর ফাঁকাও হয়ে গেছে। বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ এখানে পুজো দিতে চাও তো সামনেই রয়েছে, সব তো বন্ধ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না, সামনেই রয়েছে অনেকগুলো স্টল, এই যে এইখানটায় এই স্টলগুলো থেকে তোমরা পুজোর ভোগ, পুজোর ফুল ডালা নিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিও। চলো টাটা।